হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আপনি একটা ড্রয়িং ক্রিয়েট করার পরে এই ড্রয়িং থেকে আপনি একটি আইসোমেট্রিক ভিউ কিভাবে দেখবেন বা এটা কিভাবে মডিফাই করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই টেকলা সম্বন্ধে আরো যদি আপনাদের কোনো ভিডিও দরকার হয় তাহলে আমার চ্যানেলে আসার পর ইঞ্জিনিয়ার মাইদুল এখানে আসার পরে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো সহযোগী হবে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি মডেলে যাই, মডেলে আসার পরে আমরা এরকম একটি স্ট্রাকচার রাখবো। এর জন্য হচ্ছে যে আমরা কলাম অপশনে যাব, তারপরে দুইটা কলাম নেব। কলাম নিয়ে আমরা এটা সেকশনে যাব। আমরা এখন সেকশন নেব, বি সেকশন। এর জন্য ভিউ, ভিউ লিস্ট, সেকশন বি। ওকে, এখানে আমরা দুইটা বি মারবো। আমরা এখন একটা কানেকশন দেব। কানেকশন দেওয়ার জন্য আমরা কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল এফ দিতে পারেন, অথবা আপনারা যে এখানে বাটন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, এখানে আসার পরে টাইপ করবেন 186 একটা কানেকশনের জন্য। এই কানেকশন দেবো আমরা এই জায়গায়। তো আপনি যে কোনো কানেকশন দিতে পারেন। ওকে, আরেকটা দিব 144। আপনার এই কানেকশনগুলো যে কোনো একটা কানেকশন দিতে পারেন, জাস্ট আমি দেখানোর জন্য এটা নিচ্ছি। ওকে, তারপরে আমরা দেব বেস প্লেট। বেস প্লেট দেব 142 ইউএস বেস প্লেট এটা, অথবা আপনারা চাইলে যে কোনো, আমরা যদি এখন 3D ভিউতে যাই, আপনারা চাইলে যে কোনো টাইপের বেস প্লেট দিতে পারেন। আমি এটা শুধু দেখানোর জন্য দেখালাম। এটা হওয়ার পরে আমরা এটা হচ্ছে এখন ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িং, তারপর পার্ট নাম্বারিং। এটা হয়ে যাওয়ার পরে আমার এই ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর ড্রয়িং এন্ড রিপোর্টসে এসে ড্রয়িং লিস্ট, হ্যাঁ, এই লিস্টে এসে এই যে মার্ক হচ্ছে C2, এটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমরা একটা ড্রয়িং দেখতে পাবো। এই ড্রয়িংটাতেই আমরা এখন কাজ করব। এটা আগের ড্রয়িং অবশ্য। এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে এটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এটা নতুন করে ক্রিয়েট করব। এখানে আসার পরে ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িং। ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটা এখন ওপেন করব। আপনাদের ড্রয়িংটা প্রথমে এরকম থাকবে। ওকে, তো আইসোমেট্রিক ভিউ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে রেক্টেঙ্গুলার বক্স আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যাবেন ভিউ, ক্রিয়েট ড্রয়িং ভিউ অফ পার্টস ইন ড্রয়িং 3D ভিউ। এটাতে আসলে আপনাদের 3D ভিউ ওপেন হয়ে যাবে। এই যে আপনাদের 3D ভিউটা ওপেন হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, এডিট করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন। ওকে, তারপর এখানে অন হিডেন লাইন, এগুলো যদি আপনারা না দেন তাহলে কিরকম লাগবে, এরকম দেখা যাবে। তাহলে এটা দিতে হবে আমাকে, এটা যদি আমি না দিই, এরকম দেখা যাবে। এখন এর মধ্যে এখানে যে 3D ভিউটা আছে, এটা আপনারা একটা কাজ করতে পারেন। আচ্ছা, এটা এরকম থাকলো। হ্যাঁ, এখন এখানে আপনি বোল্ড গুলো চাইলে অন্যরকম করে দিতে পারেন।
অ্যাপ্লাই ওকে করে দিই, তারপরে বোল্টে যদি ডাবল ক্লিক করি, এখানে এসে এই যে এক্সিস লাইন আছে এটা আমি উঠাই দিলাম। তারপরে যদি আমি সিলেক্ট করে দিই অথবা সিম্বল 1 এরকম দেখা যাবে। আপনারা চাইলে এটা এরকম করে নিতে পারেন। ওকে, আপনারা চাইলে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। ডিসপ্লেতে ইয়েটা যদি আমি চেঞ্জ করে দিই, শুধু সিম্বল দিলাম, অ্যাপ্লাই ওকে। আপনার চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়ে আরো বিশদ আরো আলোচনা আছে, আমরা আরেকদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে আইসোমেট্রিক ভিউ আপনি কিভাবে তৈরি করবেন এবং এটা কিভাবে এডিট করবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।